তা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি যেহেতু আখিরুজ্জামান স্টাডি করেছি বা করছি, এখনও কিন্তু 3টা বড় বড় ভূমিকম্প আসা বাকি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন, সাহাবীরা ভিতরে বসে আছে। সাহাবীরা কোন একটা বিষয়ে কথোপকথন করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি নিয়ে কথাবার্তা বলছো? সাহাবীরা বললেন যে আমরা কিয়ামতের আলামতগুলো নিয়ে কথা বলছি। তখন নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10টা আলামত আসার আগে কিয়ামত হবে না। কয়টা আলামত? 10টা। এই 10টা আসার আগ পর্যন্ত কিয়ামত হবে না, নিশ্চিন্ত থাকতে পারেন। কিন্তু এই 10টা কবে চলে আসবে এর কোনো গ্যারান্টি আছে? নাই। তার প্রথমটা হচ্ছে দাজ্জাল, মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে বের হবে। 2, ঈসা ইবনে মারইয়ামের আগমন। নবী ঈসা আলাইহিস সালাম আসবেন এবং তার হাতে দাজ্জাল নিহত হবে। কোথায় নিহত হবে সেটাও বলে দেওয়া আছে, প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায়, যে জায়গাটা অলরেডি প্রস্তুত। 3 নাম্বার হচ্ছে দাব্বাতুল আরদ, জমিন থেকে একটা অদ্ভুত প্রাণী বের হবে যে মানুষের সাথে কথাবার্তা বলবে। এটা হাদিসে আছে, কিন্তু তা আমরা এখন নিঃসন্দেহে 90% মানুষ বিশ্বাস করবে না। এবং যারা একটু বেশি চেতনাধারী তারা বলবে যে মোল্লা মুন্সিদের কথা শোনো, প্রাণী বলে আবার কথা বলবে। কিন্তু হ্যাঁ, এই কথাটাই যদি নাসা বলে, যে হ্যাঁ একটা প্রাণী আছে পৃথিবীর গভীরে, সে অচিরেই বের হবে এবং কথা বলবে, দেখবেন সবাই বিশ্বাস করছে। দেখেন চিন্তাগত শিরক। দেখেন এই ভলেন্টিয়ার যারা আছো ওইখানে করো, দেখেন যখন আমরা ওইসব মিডিয়া থেকে কোনো কথা আসে আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় বিশ্বাস করি। আল্লাহ পাক হাদিসে বলছেন, নবী হাদিসে বলছেন যে দাব্বাতুল আরদ বের হবে, মানুষের সাথে কথাবার্তা বলবে। মানুষ বিশ্বাস করতে চায় না। আর কি? ধোঁয়া। এই ধোঁয়ায় আকাশ ছেয়ে যাবে, ধোঁয়া দিয়ে আকাশ ছেয়ে যাবে। এবং এত বড় ধোঁয়া বিশ্ববাসী কখনো দেখে নাই। এখন অনেকে বলছেন, এখনকার আধুনিক স্কলার যারা, অনেক স্কলারের এটা মত, এটা কিন্তু হাদিসে নাই, তাদের মত হতে পারে যে একটা নিউক্লিয়ার এক্সপ্লোশন হবে। সারা ওয়ার্ল্ড তো এখন নিউক্লিয়ার যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে, তখন হয়তো বা ধোঁয়ায় পুরো বিশ্ব ছেয়ে যেতে পারে। এটা তাদের মত। এটা হতেও পারে, নাও হতে পারে, হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঠিক আছে? 4টা। 5 কি? 5 হচ্ছে ইয়াজুজ আর মাজুজ। ইয়াজুজ আর মাজুজ এই প্রকৃতি বের হবে, এরাও কিন্তু আদম সন্তান এবং তারা পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে, মহাসাগরের পানি খেয়ে শেষ করে ফেলে দিবে। তারপর এই যে 6, 7, 8 এই 3টা হচ্ছে 3টা বড় বড় ভূমিকম্প, যেটা বলতে গিয়ে মেজে গেছে যে 3টা ভূমিকম্প এখনও আসা বাকি আছে। নবীজি বলেছেন একটা পৃথিবীর পূর্ব দিকে হবে। পূর্ব দিক কোন দিক? এই যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, আপনার শ্রীলঙ্কা, এই পুরো কন্টিনেন্ট পূর্ব দিক, পৃথিবীর পূর্ব দিক। কোন কান্ট্রি এটা তো বলা হয় না, পূর্ব দিক বলা হয়েছে। এবং এখানে ভূমিকম্প বলা হচ্ছে না, বলা হচ্ছে ভূমি ধসে যাবে, মানে পুরো ভূমিটা নিচে চলে যাবে। এখন যারা এগুলো নিয়ে গবেষণা করেন তারাও কিন্তু সেম কথাই বলছেন, খেয়াল করে দেখেন। তারা হয়তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করছেন, কিন্তু হাদিসে কিন্তু এটা বলা আছে। আরেকটা হচ্ছে পৃথিবীর পশ্চিম দিকে। আর পশ্চিম দিকে কেন হবে জানেন? সমকামিতার কারণে, সুদের কারণে, জেনার কারণে, পর্নোগ্রাফির কারণে, এবং সারা বিশ্বকে তারা যে জুলুমটা করছে, এই জুলুমের প্রতিফল হিসেবে আল্লাহ পাক ধসিয়ে দেবে। এর কোনো অস্তিত্বই থাকবে না। এখন মনে হচ্ছে না যে পুরো সারা ওয়ার্ল্ডকে রুল করছে, অস্তিত্বই থাকবে, ভূমিধস। আরেকটা হচ্ছে পৃথিবীর মাঝখানে কারা আছে বলেন? মাঝখানে আমাদের আমিরুল মুমিনিনরা আছে এখন, নাকি? যারা গান বাজনাকে উন্মুক্ত করে দিচ্ছে, যারা পর্দার শিথিলতা নিয়ে আসছে, হ্যাঁ, যারা ইসরায়েলের সাথে আতাত করছে, এরা আছে, আমিরুল মুমিনিনরা আছে। তো সেখানেও একটা ফিতনা অপেক্ষা করতে থাকেন। তো এই কথাটা বলতে গিয়ে আমি এখানে এসেছি। পৃথিবীতে কিন্তু এখনও 3টা বড় বড় ভূমিকম্প বাকি আছে। আর সর্বশেষ আলামত হচ্ছে ইয়েমেন থেকে একটা আগুন বের হবে, বিশাল আগুন। এই আগুনটা মানব জাতিকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। এই 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না। অতএব আপনি এখন রিল্যাক্সে নাকে তেল দিয়ে ঘুমান, নাকি ভাই? এই 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হচ্ছে না। তবে এই 10টা আলামত আসার পটভূমি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, এটা আমাদের খেয়াল করতে হবে। আচ্ছা আসেন, এই যে শুআয়ব আলাইহিস সালামের কওমকে যে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হলো, এই ভূমিকম্প কখন আসে? আল্লাহ পাক বলছেন তার রাসূলের মাধ্যমে, যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, মানুষ মাদককে হালাল মনে করা শুরু করবে, জেনাকে হালাল মনে করা শুরু করবে, এবং এই যে বেপরদামি বেড়ে যাবে, তখন সমাজের মধ্যে ভূমিকম্প দেখা দিবে, ভূমিধস দেখা দিবে। গান বাজনা, বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করা শুরু করবে, তখন এগুলো আসবে।
তো এগুলো কি আসার বাকি আছে এখন? কি মনে হচ্ছে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। বাঁচার উপায় কি? ওই যে বললাম, রব্বানা বলেন, আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। এভাবেই ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি ঘটিয়েছে। কওমে লূত, মনে আছে? লূত আলাইহিস সালামের কওম, ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন লূত আলাইহিস সালাম। তাকে আল্লাহ পাক একটা কওমকে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন, যেই কওম এমন পাপ করছে যেই পাপ ইতিহাসে কেউ কখনো করে নাই। ওই কওমের আগ পর্যন্ত পৃথিবীতে কেউই এই পাপটা কখনো করে নাই। কি পাপ? কে বলতে পারবেন? সমকামিতা। কি পাপ? সমকামিতা। এখন তো অ্যাভেলেবল দেখছি আমরা, এখন আর অ্যাভেলেবল দেখছি না। ছেলে ছেলে বিয়ে করছে, মেয়ে মেয়ে বিয়ে করছে। এবং বড় বড় কান্ট্রিজ যেগুলো আছে, আপনার আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, সব জায়গায় এগুলো হালাল। এগুলো হালাল। স্বাধীনতা, বাক স্বাধীনতা। আর আপনি চাইলে একটা মেয়েকেও বিয়ে করতে পারেন, ছেলেকেও করতে পারেন। আবার কোরআনে বলেছে ছেলে ছেলে সমকামীর কথা, কিন্তু এই যুগে এসে আমরা দেখছি মেয়ে মেয়েও সমকামী। সুবহানাল্লাহ। এবং এটা আমাদের দেশে ছড়িয়ে পড়ছে। এটা কিন্তু অ্যালার্মিং একটা বিষয়। এগুলোকে যদি এখনই আমরা পেট্রোনাইজ করতে, মানে আমরা যদি এটাকে ডিফেন্ড করতে না পারি, তাহলে কিন্তু সমস্যা। আগামীতে দেখা যাবে যে আমাদের পরিবারের মধ্যে এগুলো ঢুকে যাচ্ছে, নাউজুবিল্লাহ। একটা জরিপ বলছে যে 20 থেকে 30 জন মানুষের মধ্যে একজন মনে করে যে সমকামিতা ভালো জিনিস বা এটা একটা স্বাধীনতা। আপনি কেমব্রিজ অক্সফোর্ডের ডিকশনারি ঘাটলে দেখবেন, সেখানে আগে বলা হতো যে এটা একটা মানসিক রোগ। আপনি 10 বছর আগের ডাটা দেখেন আর 10 বছর পরের ডাটা দেখেন, এখন আপনাকে বলা হবে এটা একটা বাক স্বাধীনতা। আগে বলা হতো মানসিক রোগ। তো এই কওম ছিল কওমে লূত। আল্লাহ পাক এদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যেভাবে পৃথিবীতে কোনো কওমকে আল্লাহ পাক ধ্বংস করেন না, কাউকে না। কিভাবে? আল্লাহ পাক 2 জন ফেরেশতা পাঠিয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম। তাদেরকে সুন্দর যুবকের আকৃতিতে পাঠিয়েছেন, সুন্দর সুন্দর যুবক। সুবহানাল্লাহ। এগুলো বলতে খারাপ লাগে যে এখন ছোট ছোট বালকদেরকেও দেখি বলাৎকার করা হচ্ছে না? নিউজগুলো পান না? আর আমরা এটা জঘন্য প্রতিবাদ করছি। আসলে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ইসলামী কিছু প্রতিষ্ঠানের মধ্যে এই রোগ ঢুকে গেছে। তো এটা কিভাবে হলো, আসলে কিভাবে হয়েছে আমি আপনাকে বলছি। দেখেন, আমি আপনাকে মূল জায়গাটা বলছি। এই যে মানসিক বিকৃতি, অসুস্থতাটা হয়েছে অনলি পর্নোগ্রাফির কারণে। অনলি পর্নোগ্রাফি। কারণ পর্নোগ্রাফি দেখতে দেখতে সবাই বাসায় এগুলো ইন্টারনেটে, আপনার ফোনে সবাই যখন দেখতে অভ্যস্ত হয়ে গেছে, তখন ইন্টারনালি আমরা সবাই পশু হয়ে গেছে। এখন সামনে যেই থাকে, একটা ছোট বাচ্চা থাক, ছোট মেয়ে থাকে, 5 বছরের মেয়েকে দেখলাম রেপ করে ফেলছে। 5 বছরের মেয়ে, 5 বছরের মেয়ে রেপ হয়েছে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি মনে করেছেন যে আসহাবুল কাহফের ঘটনা ছিল একটা বিস্ময়কর ঘটনা? إذ آوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। যখন গুহায় আশ্রয় নেয়া কিছু যুবক আল্লাহর কাছে দোয়া করেছিল। কি দোয়া করেছিল? রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা মিন লাদুনকা রাহমা, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, এবং আপনার পক্ষ থেকে আমাদের সমস্ত কাজগুলোকে আপনি গুছিয়ে দিন। সুবহানাল্লাহ। আজকে থেকে 1000 বছর আগে দাকিয়ানুস বাদশার একটা সভ্যতা ছিল। এই বাদশা ছিল তৎকালীন সময়কার একজন জালেম শাসক। সে তার রাজ্যে শিরক প্রতিষ্ঠা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে উঠিয়ে দিয়েছিল। তৎকালীন সময়কার যে নবী আলাইহিস সালাম, তার সুন্নাহকে উঠিয়ে দিয়ে নিজের মন গড়া আদর্শ বাস্তবায়ন করেছিল দাকিয়ানুস বাদশা। তো সেই বাদশার অধীনে থাকা 8 জন বা 9 জন উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তানকে আল্লাহ পাক হেদায়েত দান করেন, এবং তারাই ইতিহাসে আসহাবুল কাহফ হিসেবে পরিচিত আছেন। এই 7 জন বা 9 জন যুবক উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তান ছিলেন।
তারা তাওহীদকে চিনতে শিখলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে শিখলেন, শিরকের সাথে তাওহীদের আপোষ করলেন না, সুন্নতের সাথে চলমান জাহিলিয়াতের আপোষ করলেন না। এর ফলশ্রুতিতে তাদের উপর নির্যাতন নেমে আসলো। রাজা তাদেরকে 3 দিন সময় দিলেন। 3 দিনের মধ্যে যদি তোমরা তোমাদের ধর্ম ত্যাগ না করেছো, তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো সেই 7 জন বা 9 জন যুবক ওই রাষ্ট্রের মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি করলো না, বরং তারা সাইলেন্টলি সেই রাষ্ট্র থেকে চলে গেল। সেই ফিতনাপূর্ণ জাহেলি পরিবেশ থেকে নিজের আস্তে করে সরে গেল, সেখানে কোনো রকম ফাসাদ সৃষ্টি করলো না। যাওয়ার সময় তারা একটা কুকুরকে সাথে নিয়েছিল, যেই কুকুর বছরের পর বছর তাদেরকে পাহারা দিয়েছে গুহার মধ্যে। চলতি পথে একটা গুহায় তার আশ্রয় নিয়েছিল, যে গুহার মধ্যে তারা ঘুমিয়ে পড়ে এবং আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর পর তাদের ঘুম ভাঙান। 309 বছর পর যখন ঘুম ভাঙলো, তারা ক্ষুধার্ত ছিলেন, একে অপরকে জিজ্ঞাসা করছিলেন যে কেন লাবিসতুম, তোমরা কতদিন ঘুমিয়েছো? একজন বলছিল লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা হয় একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি। যাই হোক, তারা ক্ষুধার্ত ছিলেন, তাদের পকেটের মধ্যে কিছু মুদ্রা ছিল, আর সেই মুদ্রা বর্তমান সময়ে চলমান মুদ্রার মতো ছিল না। বর্তমান সময়ে যে চলমান যে মুদ্রাগুলো আছে, যেখানে গোল্ড এবং সিলভারের কোনো অনুপ্রবেশ নাই, যদিও বা কোরআন এবং সুন্নায় গোল্ড এবং সিলভারের কয়েনের কথা আছে, তবে পশ্চিমা সভ্যতা এটাকে হারাম করে দিয়েছে। আর পশ্চিমা সভ্যতা কোনো কিছুকে হারাম করে দিলে সেটা সারা বিশ্বেই হারাম হয়ে যায়, আর পশ্চিমা সভ্যতা কোনো কিছুকে হালাল করে দিলে সারা বিশ্বেই সেটা হালাল হয়ে যায়। পশ্চিমারা যদি বলে পর্দা হারাম, বিশ্ববাসী বলবে হারাম হারাম। তারা যদি বলে পর্নোগ্রাফি জেনা হালাল, সবাই বলবে হালাল হালাল। এখন মানুষ আল্লাহর ইবাদত হচ্ছে পশ্চিমাদের ইবাদত বেশি করে। আর এটা বলে রাখি, সূরা তাওবার 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, কেউ যদি আল্লাহ পাকের হালালকে হারাম করে নেয় আর আল্লাহ পাকের হারামকে হালাল করে নেয়, এটাকে আল্লাহ পাক কুফরি এবং শিরক বলেছেন। তো দাকিয়ানুস বাদশার যুগটাও ঠিক এমনই ছিল। তো তারা যখন সেই মুদ্রাগুলো নিয়ে বাজারে গেল খাবার কেনার জন্য, তখন তাদেরকে অ্যারেস্ট করা হলো। কি অভিযোগে? অভিযোগটা হচ্ছে যে তারা গুপ্তধন পেয়েছে, এই অভিযোগে। কিন্তু বাস্তবিক অর্থে তারা কোনো গুপ্তধন পায় নাই। তারা বলছিল আমরা গতকাল মাত্র এখান থেকে বের হয়েছি, আজকে রাতটা এই গুহায় আশ্রয় নিয়েছিলাম, এতটুকু তারা বলছে। যাই হোক, তথ্য প্রমাণ যাচাই করে দেখা গেল যে তারা যে ঘুমিয়েছিল এতে প্রায় 309 বছর অতিবাহিত হয়ে গেছে। এবং এখন যে বাদশা ক্ষমতায় আছে, সে আলহামদুলিল্লাহ একজন তাওহীদপন্থী মানুষ। সে আল্লাহকে বিশ্বাস করে, নবী রাসূলকে বিশ্বাস করে, আল্লাহ পাকের ঐশী গ্রন্থকেও বিশ্বাস করে। তবে ওই সমাজের মানুষ একটা বিষয়কে বিশ্বাস করে না, সেটা হলো মৃত্যুর পর পুনরুত্থান, রিজারেকশন যেটা আমরা বলি, মৃত্যুর পর পুনরুত্থান, এই বিষয়টাকে তারা স্বীকার করে না। তো আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 9 জন যুবকের মধ্য দিয়ে পুরো একটা নেশনকে শিক্ষা দিলেন যে মৃত্যুর পর পুনরুত্থান সত্য। যে আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর ঘুম পাড়িয়ে রেখে জীবিত করতে পারেন, নিঃসন্দেহে সে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি মানুষকে 1000 বছর পরেও জীবিত করতে পারবেন ইনশাআল্লাহ। এতে করে ওই পুরো সমাজটাই তাওহীদপন্থী হয়ে গেল আলহামদুলিল্লাহ। এই হলো আসহাবুল কাহফের ঘটনা, খুব সংক্ষিপ্ত করে বললাম। এই আসহাবুল কাহফ তারা কিন্তু খুব উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তান ছিলেন এবং তারা ছিলেন যুবক। তারা কেউ কাউকে চিনতেন না, কিন্তু আল্লাহ পাক তাদের মধ্যে একটা হৃদয়ের বন্ধন দিয়ে দিয়েছিলেন। এবং তারা ওই রাষ্ট্রে কোনো ফাসাদ সৃষ্টি করেন নাই, কোনো অরাজকতা সৃষ্টি করে নাই, তারা ভাঙচুর করে নাই, তারা হরতাল করে নাই, অবরোধ করে নাই, কিচ্ছু করে নাই। তারা তাওহীদের দাওয়াত দিয়েছে, মানুষ কবুল করে নাই, তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে, দিন পরিবর্তন করো, না হলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তারা আস্তে করে সেখান থেকে চলে গিয়েছে, জাহেলিয়াত থেকে টোটালি ডিসকানেক্ট হয়ে গেছে। এরপর আল্লাহ পাক তাদেরকে এমন একটা ঘটনা ঘটালেন যাতে করে পুরো একটা সভ্যতা হেদায়েত পেয়ে গেল আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এই ঘটনা কোরআনে থাকবে, আর কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ।
যত মানুষ কোরআন তেলাওয়াত করবে ইনশাআল্লাহ সবাই এই ঘটনার আলোকে হেদায়েত পাবে ইনশাআল্লাহ। তো দেখুন, অল্প কিছু মানুষকে দিয়ে আল্লাহ পাক বড় কমিউনিটিকে হেদায়েত দিতে পারে। তাদের দোয়াটা আমরা সবাই করি আজকে। তারা দোয়া করেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। ঠিক একই যুগ আবারও এসেছে ঘুরে ফিরে। সময় পরিবর্তন হতে থাকলে আমরা একটা কথা বলি, ইতিহাস পড়তে গিয়ে পড়াতে গিয়ে, যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আমরা বলি যে ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়। ঠিক অনুরূপ ঘটনা ঘটেছিল নমরুদের সময়ও। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদপন্থী, নমরুদ তাওহীদপন্থী নয়। সে মনে করে যে সেই হচ্ছে এই পুরো মহাবিশ্বের রব। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তাকে তাওহীদের দাওয়াত পৌঁছালেন, সে কবুল করলো না। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য যে বলে মশা, ক্ষুদ্র একটা মশা দিয়ে নমরুদকে শেষ করে দিলেন। আল্লাহ পাক সব করতে পারেন। ইতিহাস এভাবেই পুনরাবৃত্তি ঘটিয়েছে আদ এবং সামুদ জাতির ক্ষেত্রেও। আদ জাতির লোকেরা অনেক লম্বা লম্বা ছিল, ফিজিক্যালি অনেক স্ট্রংলি বিল্ট। তারা পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করত। সামুদ জাতিও ঠিক এরকমই ছিল, তারা পাহাড় পর্বত কেটে বাড়ি নির্মাণ করত। আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে পাঠালেন, সালেহ আলাইহিস সালামকে পাঠালেন দাওয়াত দেওয়ার জন্য। তারা দাওয়াতি কাজ করলেন, কম দাওয়াত গ্রহণ করলো না। ইল্লা কালিলাম মিনহুম, অল্প কিছু মানুষ ইসলাম কবুল করলো, বাকিরা বেশিরভাগই করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল কওমটাকে, যারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, তারা এই কথা বলতো। কোরআন এই কথা বলছে, কোরআন বলছে তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। এখন এই স্লোগানগুলো আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ঘাটলে দেখতে পারি না? বিভিন্ন পরাশক্তি বলছে আমাদের চেয়ে শ্রেষ্ঠ আর শক্তিশালী কে আছে। এই কথাটাই বলেছিল আদ এবং সামুদ জাতি। আল্লাহ পাক এদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যেন খেজুর গাছ উপড়ে ফেললে যেমন করে পড়ে থাকে, আদ জাতির লোকরা বাড়ির মধ্যে এভাবে পড়েছে। মাত্র 6 দিন এবং 7 রাতের মধ্যে আল্লাহ পাক আদ জাতিকে ধ্বংস করেছেন। আর সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে, প্রচন্ড বজ্রপাত দিয়ে, মুহূর্তে একটা কম শেষ। আল্লাহ পাক সব করতে পারেন। ইতিহাস এভাবেই পুনরাবৃত্তি ঘটিয়েছে। ফেরাউনের যুগে চলে যান, মূসা আলাইহিস সালাম একই দাওয়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাকের পক্ষ থেকে তাওহীদ দিয়ে তিনি ফেরাউনকে দাওয়াত দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কাছে আত্মসমর্পণ করো। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। নাউযুবিল্লাহ। সে বলেছিল মা উরিকুম ইল্লা মা আরা, আমি যা ভালো মনে করি তাই তো তোমাদেরকে বলি। ওয়া মা আহদিকুম ইল্লা সাবিলার রাশাদ, এবং আমি তোমাদেরকে শুধু সৎপথ দেখাই। ফিরআউন এই কথা বলেছিল। সে বলেছিল যে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সবর করেছেন, তাকে সময় দিয়েছেন, একটার পর একটা গজব দিয়েছেন। কখনো উকুন নাজিল করেছেন, কখনো রক্ত নাজিল করেছেন, কখনো প্লেগ, কখনো ব্যাং, কখনো ফড়িং, এরকম করে 9টা আযাব আল্লাহ পাক ফিরআউনকে দিয়েছেন, তার কওমকে দিয়েছেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরে সদল বলে ফিরআউনকে ডুবিয়ে মেরেছেন। ডুবে মারার সময় ফিরআউন বলেছিল যে আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা, আমি এখন হারুন এবং মূসার রবের প্রতি ঈমান আনলাম। ডুবে মরার সময় ফিরআউন এই কথাটা বলেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল-আন, এখন, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এর পূর্বে তুমি বিরুদ্ধাচরণ করেছো। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে আমি তোমার বাদন মানে তোমার দেহটাকে সংরক্ষণ করব, প্রিজার্ভ করব। কি জন্য প্রিজার্ভ করব? মিউজিয়ামে রেখে দেওয়ার জন্য? মিশরের মিউজিয়ামে রেখে দেওয়ার জন্য? কি কারণে প্রিজার্ভ? লিতাকুনা লিমান খালফাকা আয়াহ, তোমার পরবর্তীতে যারা আসবে পৃথিবীতে ওদের সবার জন্য তুমি নিদর্শন হয়ে থাকবে। এই কারণে তো ফেরাউনের পরে তো হাজার হাজার বছর চলে গেল, এবং এই হাজার বছরে আমরা দেখেছি আরো 1000টা ফেরাউন এসেছে পৃথিবীতে। তাদের সবার জন্য এই ফেরাউনের মমিটা ছিল কি? নিদর্শন। কে আল্লাহ নিদর্শনের পরোয়া করে? আল্লাহ পাকে নিদর্শনের কে পরোয়া করে? আমাদের কনসেপ্ট এখন এমন, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, এই দুনিয়ার জীবনটাই আমাদের হায়াত। নামুতু ওয়া নাহইয়া, আমরা এখানেই বাঁচি, এখানেই মরি। ওয়া মা নাহনু বিমাবউসিন, আর আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। কোনো মানুষ যদি পরকালীন কনসেপ্ট লালন করে চলে, সেই মানুষ কি বেনামাজি থাকতে পারে কিনা?
সেই মানুষ কি জাকাত না দিয়ে থাকতে পারে কিনা? যে মানুষ পরকালে বিশ্বাস করে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে একা একাই, আমার ইমাম, আমার পীর, আমার অমুক, আমার তমুক নেতা নেত্রী কেউ আমার সাথে যাবে না, আমাকে একা আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই কথা যে চিন্তা করে সে কি নামাজ না পড়ে থাকতে পারে কিনা? সে কি জাকাত না দিয়ে থাকতে পারে কিনা? সে কি দুর্নীতি করতে পারে কিনা? মানুষকে ঠকাতে পারে কিনা? সে কি সুদ খেতে পারে বা ঘুষ খেতে পারে? সে কি জেনা করতে পারে? সে কি কাপড় খুলে দিয়ে উন্মুক্ত হয়ে ঘুরতে পারে কিনা? এখন তো উন্মুক্ত হওয়ার সংস্কৃতি চলছে নাকি? ইবলিস যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে যখন জান্নাত থেকে বের করিয়ে দেয়, প্রলোভন দিয়েছিল, মিথ্যা প্রলোভন, যে হাল আদুল্লুকুম, হে আদম এবং হাওয়া, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, হে আদম এবং হাওয়া, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব এমন একটা গাছের ব্যাপারে যেই গাছের ফল খেলে পরে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং কোনোদিন মরবে না। এই যে চিরস্থায়িত্বের টোপ আর অমরত্বের টোপ, এই দুইটা টোপ দিয়ে আমাদের পিতা মাতাকে ইবলিস জান্নাত থেকে বের করে দিয়েছে। এখন পৃথিবীতে যত মানুষ পথভ্রষ্ট হচ্ছি আমরা, আমাদের এই দুইটা খাসলতের কারণে। আমরা অমরত্ব আশা করছি, আমাদের চলাফেরা দেখলে মনে হয় আমরা মরবো না, পরকালীন কনসেপ্ট বা একটা হচ্ছে চিরস্থায়িত্বের টোপ, ক্ষমতা, এটা ক্ষমতার দাম। এই দুটো আমাদেরকে কিন্তু পথভ্রষ্ট করছে। ঠিক একই অস্ত্র ছিল ইবলিসের। সূরা আরফ পড়ে দেখেন, আমি কোনো কিছু বানিয়ে বলছি না। তখন আল্লাহ পাক বললেন যে ইয়া বানি আদম, হে বনু আদম, আদমের সন্তান যারা আছো, আমাদেরকে আল্লাহ পাক বলছে তোমরা শোনো, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলতে পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে। যেহেতু আমাদের পিতা আর মাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে, আল্লাহ পাক এই আদমের সন্তানদেরকে বলছেন তোমরা সতর্ক থেকো, তোমাদেরকে যেন শয়তান জান্নাত থেকে যেভাবে বের করেছিল তোমার পিতা মাতাকে, এমন করতে না পারে। আর কি করতে না পারে? ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা মিন সাওয়াতিহিমা। পুরো দেখেন সূরা আরফ। আল্লাহ বলছেন মনে রেখো আদমের সন্তানরা, ইবলিস কিন্তু শুধু তোমার পিতা মাতাকে জান্নাত থেকে বের করেই দেয় নাই, বরং গাছের কাছে নিয়ে গিয়েছিল, ফল খাওয়ার সাথে সাথেই তাদের গায়ের পোশাক খুলে পড়ে গিয়েছে। তাহলে আমাদের পিতা মাতাকে জান্নাতে নগ্ন করে দিয়েছিল কে? সেই কথা আল্লাহ পাক বলছেন আদম সন্তানদেরকে তোমরা সতর্ক থেকো, তোমাদেরকে যেন ইবলিস নগ্ন করতে না পারে, ঠিক যেমন করে তোমাদের পিতা মাতাকে করেছে। তাহলে এখন যে পুরো বিশ্ব জুড়ে নগ্নতার যে সংস্কৃতি চলছে, তাই এরা কার এজেন্ডা বাস্তবায়ন করছে বুঝতে পারছেন? কোরআন পড়েন, পৃথিবীতে যত সভ্যতা চলে গেছে, ব্যাবিলনের সভ্যতা, চাইনিজদের সভ্যতা, তারপরে যে আমাদের মাও সেতুং, ইতালির মুসোলিনি, এদিকে জ্যাপল সার্তে, এদিকে আপনার ফিডেল ক্যাস্ট্রোর কথা বলেন, ওই পশ্চিমা সভ্যতা বাদ দিয়ে যত বড় বড় সভ্যতা রিনাউন্ড, সবার পোশাক ছিল শালীন। আমি চ্যালেঞ্জ করলাম, খুঁজে দেখেন চাইনিজদের পোশাক দেখেন, আগেকার পোশাক, 1000 বছর আগের পোশাক, শালীন পোশাক। তারা কিন্তু মুসলিম ছিলেন না। আপনি এই ব্যাবিলনের সভ্যতা দেখেন, ব্যাবিলনের সভ্যতা অনেক প্রাচীন না? এই সভ্যতার পোশাক দেখবেন এটা অশালীন পোশাক ছিল না। এমনকি আইয়ামে জাহিলিয়াত যেটা আমরা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নেননি তার আগের সময়, ওই সময়ে যে মানুষ জেনা করতো, মেয়েকে যে কন্যা সন্তানকে জীবিত দাফন করতো, তারপরেও ওদের পোশাক শালীন ছিল। হঠাৎ করে বিশ্বে একটা সভ্যতা আসলো পশ্চিম থেকে, তারা বললো যে পোশাক শর্ট হতে 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 এক পর্যায়ে বিকিনি পরে ঘোরা শুরু, এবং এখন ওরা সারা বিশ্বে ওটা ছড়িয়ে দিচ্ছে, আমরা সবাই ওটাকে গ্রহণ করছি। আবার বলছি 1000 বছরের সময়। এখন দেখেন আল্লাহ পাক কি বলছেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান, ওই সূরার মধ্যে আছে, যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে, ক্বালু, তারা বলে, ওয়াজাদনা আলাইহা আবানা, আমরা এগুলো আমাদের বাপ দাদাদেরকে দেখেছি করতে। যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে, অশ্লীল কাজ করলে বলে, আমরা এগুলো দেখেছি বাপ দাদা পিতৃপুরুষ থেকে করে আসছে। আল্লাহু আমারানা বিহা, আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ বলছেন কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ পাক কখনো অশ্লীল কাজের আদেশ করতে পারেন না। আচ্ছা, কুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে কথা তোমরা জানো না? আল্লাহ কিসের আদেশ করেন? আল্লাহ বলছেন কুল আমারা রাব্বি বিল কিসত,
হে নবী বলে দিন আল্লাহ পাক আদেশ করেন ন্যায় বিচারের আদেশ করেন। ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, এবং প্রত্যেক নামাজের ওয়াক্তে নিজের চেহারাটাকে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফেরাবে, এই আদেশ আল্লাহ পাক করেন। ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, এবং একনিষ্ঠভাবে তোমরা আল্লাহকে ডাকবে, দোয়া করবে, এই আদেশ আল্লাহ পাক করেন। তো আল্লাহ পাক কি অশ্লীল কাজের আদেশ করতে পারেন? ইতিহাস পড়ে দেখেন, আমি নিজে হিস্ট্রির ছাত্র, আপনি পড়ে দেখবেন, পুরো ঐতিহাসিক পটভূমি পড়ে দেখবেন, মানুষ এই ঊনবিংশ শতাব্দী আসার আগে এত অশ্লীল ছিল না। এখনকার বিশ্বে যত সমস্যা চলছে, কয়েকটা বলি, রিবা বা সুদ, জেনা বা উন্মুক্ত যৌনাচার, তারপরে বেপরদামি অশ্লীলতা, 4 নাম্বার আপনার মাদক, ঠিক আছে, 5 যে বড় মহামারী পর্নোগ্রাফি, যত বড় বড় মেজর সমস্যাগুলো চলছে যেগুলো ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে, এগুলোর ম্যাক্সিমাম এসেছে কিন্তু পশ্চিম থেকে। খেয়াল করে দেখবেন, এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসে নাই, আসছে ভারত থেকে আসছে, পাকিস্তান থেকে আসছে, সাবকন্টিনেন্ট থেকে আসে নাই, এগুলো দেখবেন একটা নির্দিষ্ট জায়গা থেকে আসছে। তো এই কারণে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যে বস্তুবাদী উন্নয়ন সব কিছু নয়। হ্যাঁ, আমরা জিডিপি বাড়ালাম, ইন্ডাস্ট্রিজ গড়লাম, মঙ্গলে চলে গেলাম, চাঁদে গেলাম, ওকে ফাইন, এগুলোর কেউ বিরোধিতা করবে না, এটা ভালো, ন্যাশনকে এগিয়ে নিতে হবে, এটাই এডুকেট তারা এবং এডুকেটেই করতে হবে, কিন্তু নৈতিকতার বিসর্জন দিয়ে নয়। নৈতিকতার বিসর্জন দিয়ে ধর্ম থেকে দূরে চলে এসে নাস্তিকতায় বিশ্বাসী হয়ে আল্লাহকে বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে এই বস্তুবাদী উন্নয়ন আমাদের পরকালকে বাঁচাতে পারবে না। তো পরকালকে বাঁচিয়ে রেখে আমার দুনিয়াকে উন্নয়ন করতে হবে, এবং দুনিয়ার উন্নয়নটা অবশ্যই জরুরি। সারা বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে, আমরা কেন পিছিয়ে থাকবো? আমি তো এটাও বলি যে এটা অনেক মাদ্রাসার লাইনে যারা আছেন তারা আমার সাথে একটু বিরোধিতা করেন এই বিষয়ে, কিন্তু আমি নিজেই বলি যে সিলেবাসের মধ্যে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করতে হবে। শুধুমাত্র এককেন্দ্রিক শিক্ষায় কেন শিক্ষিত হব? এই যুগে চলার জন্য যে উপকারী জ্ঞানগুলো দরকার সেগুলো শিখতে হবে আমাদেরকে। আমাদের আইসিটির জ্ঞানের দরকার আছে, আমাদের ইংরেজির জ্ঞানের দরকার আছে, ম্যাথামেটিক্স দরকার আছে, সায়েন্সের দরকার আছে, আমাদের তথ্য প্রযুক্তি জানতে হবে, অর্থনীতির জ্ঞানের দরকার আছে, পলিটিক্যাল সায়েন্সের দরকার আছে, জিও পলিটিক্স দরকার আছে। এগুলো বাদ দিয়ে শুধু যদি আমি মুখস্থ করে যাই, এই জ্ঞানটা আমার কী কাজে দেবে আমাকে বলে? এই কথাটা অনেকে নেগেটিভলি নেয়, কিন্তু আমি আসলে তাদের ব্যাপারে তাদের সাথে তর্ক করতে চাই না। আমি আমার কনসেপ্ট লালন করি, আমি এতটুকুই বলছি। এবং যারা শিক্ষিত মহল আছেন, বুদ্ধিজীবী মহল আছেন, যারা দেশ সম্পর্কে ভাবেন, যাদের নিয়ে ভাবেন, উম্মা নিয়ে ভাবেন, তারা কিন্তু আমার সাথে একমত হবে ইনশাআল্লাহ যে আমরা কিন্তু এই জায়গাটাতে পিছিয়ে পড়তেছি। আল্লাহ পাক আমাদেরকে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করার তৌফিক দান করুন, এবং জেনারেল লাইন থেকে আপনি বয়কট করে একদম ইয়াতে চলে আসতেছেন কেন? জেনারেল লাইনে পড়ছেন, পড়েন, আপনার এই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগাতে পারবেন না? সবাইকে কি আলেম হতে হবে? সবাইকে মুফতি হবে, মুহাদ্দিস হবে? অর্থনীতিবিদের দরকার আছে না? পলিটিশিয়ানের দরকার আছে না? ডক্টর ইঞ্জিনিয়ার দরকার আছে না? সব সেক্টরের মানুষের দরকার আছে। আপনাদেরকে আপনাদের জায়গায় থাকতে হবে, ওখানে থেকে আপনারা ইসলামের খেদমত করুন, পারবেন না? একজন ডক্টর, তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না ভাই? একজন সৎ নেতা, তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না? একজন অর্থনীতিবিদ, তিনি যদি আল্লাহ পাকের হালাল হারাম মেনে অর্থনীতির কোনো বিধান চালু করেন, তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না? তো সবাইকে কি বক্তা হতে হবে? সবাইকে আলেম হতে হবে? এক নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ আলেম হবে, নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ প্রশাসনে থাকবে, নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ আপনার জনপ্রতিনিধি হবে, নির্দিষ্ট শ্রেণীর মানুষ ইকোনমিক সেক্টরে থাকবে। এইভাবে আমরা একটা জাতি গঠন করব, এবং সবাই হবে উভয় দিকে শিক্ষিত। একজন আর্মি অফিসার, তার উচিত হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করা। একজন ডক্টর, তার উচিত হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করা। আবার একজন যিনি আলেম, তারও উচিত হবে এমন পড়াশোনা করা যেই পড়াশোনা দিয়ে তিনি কোরআন সুন্নাহকে হাতে রেখে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারেন। তো এই বিষয়গুলো আমাদের একটা গ্যাপ চলে আসছে দীর্ঘদিন থেকে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর অ্যাটলিস্ট আমরা যদি নাই পারি, আমাদের দ্বারা যদি কিছু নাই হয়, অ্যাটলিস্ট আমাদের সন্তান সন্ততি যারা আসবে ভবিষ্যতে, আল্লাহ পাক তাদেরকে যেন ইসলামের জন্য কবুল করে নেয়, আমিন। আর ইসলামের জন্য কবুল করলে কারো কোনো ক্ষতি নাই। ইসলামের আন্ডারে প্রত্যেক অমুসলিমের সর্বোচ্চ অধিকার রক্ষা করা হয়, অন্য কোনো জায়গায় করা হয় না। এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থের মূল কথাগুলো দেখবেন একই রকম। এক আল্লাহর কথা বলছেন, একজন শেষ নবীর কথা বলছেন, সত্য কথা বলার কথা বলছেন, ন্যায়ের পথে চলার কথা বলছেন। প্রত্যেকটা ধর্মগ্রন্থ পড়ে দেখেন, এই যে ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, বেদ বলেন, আপনি বাইবেল বলেন, পড়েন, একটু পড়েন, তুলনামূলক ধর্মতত্ত্বের বইগুলো পড়েন, দেখবেন অনেক মিল আছে। তো সবাই যদি যার যার ধর্ম পালন করেন, কোনো সমস্যা আছে?
সবাই যদি যার যার ধর্মের নৈতিক বিষয়গুলো মেনে চলে, কোনো সমস্যা আছে? এই সহজ সরল কথাগুলো আমরা জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছি। এই সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ এক দলকে আর এক দলের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে, স্বার্থ খুঁজে, নিজের স্বার্থে, দুনিয়ার স্বার্থে, এবং ওই যে বললাম একটা সভ্যতার কথা, ওদের স্বার্থে শান্তিপূর্ণ একটা জনসমষ্টির মাঝে ফাসাদ লাগিয়ে দিচ্ছে উদ্দেশ্যপ্রণীতভাবে কিছু মানুষ। এদেরকে চিনতে শিখুন, এদেরকে বয়কট করতে শিখুন। আল্লাহ পাক তৌফিক, বোঝার তৌফিক দান করুন। যাক, আমি আর ওদিকে যাচ্ছি না। দেখুন, নবী মুসা আলাইহিস সালামের সময় হিস্ট্রি এভাবে রিপিট হয়েছে। আপনাকে একটা কওমের কথা বলি, এই যে শুআয়ব আলাইহিস সালামের কওম, যাদেরকে মাপে কম দেওয়ার কারণে আল্লাহ পাক ধ্বংস করেছেন। কোন কারণে? মাপে কম দেওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন এই প্রথম এই কওমটাকে, যারা ছিল শুআয়ব আলাইহিস সালামের কওম। আপনি দেখেন, তারা শিরকের পাপ করতো, ঠিক আছে, এই পাপটা মোটামুটি ধ্বংসপ্রাপ্ত সব কওমই করেছে। এই শিরকের পাপ বাদ দিয়ে তারা আরেকটা বড় পাপ করতো, না একটা বড় পাপ। সেটা কি? তারা মাপে কম দিত, অন্যদেরকে ঠকাতো, মানে জনগণের সম্পদ লুট করে মাপে কম দিত। এই একটা কারণে আল্লাহ পাক শুআয়ব আলাইহিস সালামের কওমকে পুরো ভূমিকম্পতে ধ্বংস করে দিয়েছে। তা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি যেহেতু আখিরুজ্জামান স্টাডি করেছি বা করছি, এখনও কিন্তু 3টা বড় বড় ভূমিকম্প আসা বাকি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের সামনে যাচ্ছেন, সাহাবীরা ভিতরে বসে আছে। সাহাবীরা কোন একটা বিষয়ে কথোপকথন করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি নিয়ে কথাবার্তা বলছো? সাহাবীরা বললেন যে আমরা কিয়ামতের আলামতগুলো নিয়ে কথা বলছি। তখন নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10টা আলামত আসার আগে কিয়ামত হবে না। কয়টা আলামত? 10টা। এই 10টা আসার আগ পর্যন্ত কিয়ামত হবে না, নিশ্চিন্ত থাকতে পারেন। কিন্তু এই 10টা কবে চলে আসবে এর কোনো গ্যারান্টি আছে? নাই। তার প্রথমটা হচ্ছে দাজ্জাল, মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে বের হবে। 2, ঈসা ইবনে মারইয়ামের আগমন। নবী ঈসা আলাইহিস সালাম আসবেন এবং তার হাতে দাজ্জাল নিহত হবে। কোথায় নিহত হবে সেটাও বলে দেওয়া আছে, প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায়, যে জায়গাটা অলরেডি প্রস্তুত। 3 নাম্বার হচ্ছে দাব্বাতুল আরদ, জমিন থেকে একটা অদ্ভুত প্রাণী বের হবে যে মানুষের সাথে কথাবার্তা বলবে। এটা হাদিসে আছে, কিন্তু তা আমরা এখন নিঃসন্দেহে 90% মানুষ বিশ্বাস করবে না। এবং যারা একটু বেশি চেতনাধারী তারা বলবে যে মোল্লা মুন্সিদের কথা শোনো, প্রাণী বলে আবার কথা বলবে। কিন্তু হ্যাঁ, এই কথাটাই যদি নাসা বলে, যে হ্যাঁ একটা প্রাণী আছে পৃথিবীর গভীরে, সে অচিরেই বের হবে এবং কথা বলবে, দেখবেন সবাই বিশ্বাস করছে। দেখেন চিন্তাগত শিরক। দেখেন এই ভলেন্টিয়ার যারা আছো ওইখানে করো, দেখেন যখন আমরা ওইসব মিডিয়া থেকে কোনো কথা আসে আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় বিশ্বাস করি। আল্লাহ পাক হাদিসে বলছেন, নবী হাদিসে বলছেন দাব্বাতুল আরদ বের হবে, মানুষের সাথে কথাবার্তা বলবে, মানুষ বিশ্বাস করতে চায় না। আর কি? ধোঁয়া। এই ধোঁয়ায় আকাশ ছেয়ে যাবে, ধোঁয়া দিয়ে আকাশ ছেয়ে যাবে, এবং এত বড় ধোঁয়া বিশ্ববাসী কখনো দেখে নাই। এখন অনেকে বলছেন, এখনকার আধুনিক স্কলার যারা, অনেক স্কলারের এটা মত, এটা কিন্তু হাদিসে নাই, তাদের মত হতে পারে যে একটা নিউক্লিয়ার এক্সপ্লোশন হবে। সারা ওয়ার্ল্ড তো এখন নিউক্লিয়ার যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে, তখন হয়তো বা ধোঁয়ায় পুরো বিশ্ব ছেয়ে যেতে পারে, এটা তাদের মত। এটা হতেও পারে, নাও হতে পারে, হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঠিক আছে, 4টা। 5 কি? 5 হচ্ছে ইয়াজুজ আর মাজুজ। ইয়াজুজ আর মাজুজ এই প্রকৃতি বের হবে, এরাও কিন্তু আদম সন্তান, এবং তারা পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে, মহাসাগরের পানি খেয়ে শেষ করে ফেলে দিবে। তারপর এই যে 6, 7, 8 এই 3টা হচ্ছে 3টা বড় বড় ভূমিকম্প, যেটা বলতে গিয়ে আমি জিজ্ঞাসা আসবো যে 3টা ভূমিকম্প এখনও আসা বাকি আছে। নবীজি বলেছেন একটা পৃথিবীর পূর্ব দিকে হবে। পূর্ব দিক কোন দিক? এই যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, আপনার শ্রীলঙ্কা, এই পুরো কন্টিনেন্ট পূর্ব দিক, পৃথিবীর পূর্ব দিক। কোন কান্ট্রি এটা তো বলা হয় না, পূর্ব দিক বলা হয়েছে। এবং এখানে ভূমিকম্প বলা হচ্ছে না, বলা হচ্ছে ভূমি ধসে যাবে, মানে পুরো ভূমিটা নিচে চলে যাবে। এখন যারা এগুলো নিয়ে গবেষণা করেন তারাও কিন্তু সেম কথাই বলছেন, খেয়াল করে দেখেন। তারা হয়তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করছেন, কিন্তু হাদিসে কিন্তু এটা বলা আছে। আরেকটা হচ্ছে পৃথিবীর পশ্চিম দিকে। আর পশ্চিম দিকে কেন হবে জানেন? সমকামিতার কারণে, সুদের কারণে, জেনার কারণে, পর্নোগ্রাফির কারণে, এবং সারা বিশ্বকে তারা যে জুলুমটা করছে, এই জুলুমের প্রতিফল হিসেবে আল্লাহ পাক ঘোষিয়ে দেবে। এর কোনো অস্তিত্বই থাকবে না। এখন মনে হচ্ছে না যে পুরো সারা ওয়ার্ল্ডকে রুল করছে, অস্তিত্বই থাকবে ভূমিধস। আরেকটা হচ্ছে
পৃথিবীর মাঝখানে কারা আছে বলেন? মাঝখানে আমাদের আমিরুল মুমিনিনরা আছে এখন, নাকি? যারা গান বাজনাকে উন্মুক্ত করে দিচ্ছে, যারা পর্দার শিথিলতা নিয়ে আসছে, হ্যাঁ, যারা ইসরায়েলের সাথে আতাত করছে, এরা আছে, আমিরুল মুমিনিনরা আছে। তো সেখানেও একটা ফিতনা অপেক্ষা করতে থাকেন। তো এই কথাটা বলতে গিয়ে আমি এখানে এসেছি। পৃথিবীতে কিন্তু এখনও 3টা বড় বড় ভূমিকম্প বাকি আছে। আর সর্বশেষ আলামত হচ্ছে ইয়েমেন থেকে একটা আগুন বের হবে, বিশাল আগুন। এই আগুনটা মানব জাতিকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। এই 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না। অতএব আপনি এখন রিল্যাক্সে নাকে তেল দিয়ে ঘুমান, নাকি ভাই? এই 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হচ্ছে না। তবে এই 10টা আলামত আসার পটভূমি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, এটা আমাদের খেয়াল করতে হবে। আচ্ছা আসেন, এই যে শুআয়ব আলাইহিস সালামের কওমকে যে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হলো, এই ভূমিকম্প কখন আসে? আল্লাহ পাক বলছেন তার রাসূলের মাধ্যমে, যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, মানুষ মাদককে হালাল মনে করা শুরু করবে, জেনাকে হালাল মনে করা শুরু করবে, এবং এই যে বেপরদামি বেড়ে যাবে, তখন সমাজের মধ্যে ভূমিকম্প দেখা দিবে, ভূমিধস দেখা দিবে। গান বাজনা বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করা শুরু করবে, তখন এগুলো আসবে। তো এগুলো কি আসার বাকি আছে? এখন কি মনে হচ্ছে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। বাঁচার উপায় কি? ওই যে বললাম, রব্বানা বলেন, আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। এভাবেই ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি ঘটিয়েছে। কওমে লূত, মনে আছে? লূত আলাইহিস সালামের কওম, ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন লূত আলাইহিস সালাম। তাকে আল্লাহ পাক একটা কওমকে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন, যেই কওম এমন পাপ করছে যেই পাপ ইতিহাসে কেউ কখনো করে নাই। ওই কওমের আগ পর্যন্ত পৃথিবীতে কেউই এই পাপটা কখনো করে নাই। কি পাপ? কে বলতে পারবেন? সমকামিতা। কি পাপ? সমকামিতা। এখন তো অ্যাভেলেবল দেখছি আমরা, এখন আমরা অ্যাভেলেবল দেখছি না? ছেলে বিয়ে করছে, মেয়ে বিয়ে করছে। এবং বড় বড় কান্ট্রিজ যেগুলো আছে, আপনার আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, সব জায়গায় এগুলো হালাল। এগুলো হালাল। স্বাধীনতা, বাক স্বাধীনতা। আর আপনি চাইলে একটা মেয়েকেও বিয়ে করতে পারেন, ছেলেকেও করতে পারেন। আবার কোরআনে বলেছে ছেলে সমকামীর কথা, কিন্তু এই যুগে এসে আমরা দেখছি মেয়েও সমকামী। সুবহানাল্লাহ। এবং এটা আমাদের দেশে ছড়িয়ে পড়ছে, এটা কিন্তু অ্যালার্মিং একটা বিষয়। এগুলোকে যদি এখনই আমরা পেট্রোনাইজ করতে, মানে আমরা যদি এটাকে ডিফেন্ড করতে না পারি, তাহলে কিন্তু সমস্যা। আগামীতে দেখা যাবে যে আমাদের পরিবারের মধ্যে এগুলো ঢুকে যাচ্ছে, নাউজুবিল্লাহ। একটা জরিপ বলছে যে 20 থেকে 30 জন মানুষের মধ্যে একজন মনে করে যে সমকামিতা ভালো জিনিস বা এটা একটা স্বাধীনতা। আপনি কেমব্রিজ অক্সফোর্ডের ডিকশনারি ঘাটলে দেখবেন, সেখানে আগে বলা হতো যে এটা একটা মানসিক রোগ। আপনি 10 বছর আগের ডাটা দেখেন আর 10 বছর পরের ডাটা দেখেন, এখন আপনাকে বলা হবে এটা একটা বাক স্বাধীনতা। আগে বলা হতো মানসিক রোগ। তো এই কওম ছিল কওমে লূত। আল্লাহ পাক এদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যেভাবে পৃথিবীতে কোনো কওমকে আল্লাহ পাক ধ্বংস করেন না, কাউকে না। কিভাবে? আল্লাহ পাক 2 জন ফেরেশতা পাঠিয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম। তাদেরকে সুন্দর যুবকের আকৃতিতে পাঠিয়েছেন, সুন্দর সুন্দর যুবক। সুবহানাল্লাহ। এগুলো বলতে খারাপ লাগে যে এখন ছোট ছোট বালকদেরকেও দেখি বলাৎকার করা হচ্ছে না? নিউজগুলো পান না? আর আমরা এটা জঘন্য প্রতিবাদ করছি। আসলে কোনো ক্ষেত্রে দেখা যায় যে ইসলামী কিছু প্রতিষ্ঠানের মধ্যে এই রোগ ঢুকে গেছে। তো এটা কিভাবে হলো, আসলে কিভাবে হয়েছে আমি আপনাকে বলছি। দেখেন, আমি আপনাকে মূল জায়গাটা বলছি। এই যে মানসিক বিকৃতি, অসুস্থতাটা হয়েছে অনলি পর্নোগ্রাফির কারণে, অনলি পর্নোগ্রাফি। এবার পর্নোগ্রাফি দেখতে দেখতে সবাই বাসায় এগুলো ইন্টারনেটের, আপনার ফোনে সবাই যখন দেখতে অভ্যস্ত হয়ে গেছে, তখন ইন্টারনালি আমরা সবাই পশু হয়ে গেছে। এখন সামনে যেই থাকে, একটা ছোট বাচ্চা থাক, ছোট মেয়ে থাকে, 5 বছরের মেয়েকে দেখলাম রেপ করে ফেলছে। 5 বছরের মেয়ে, 5 বছরের মেয়ে রেপ হয়েছে কোথায়? বলতে চাচ্ছি না, কারণ এগুলো বললে তো নিজেদের দোষ প্রকাশ করা হয়। কিন্তু মানুষ ধর্ষকের কোনো ধর্ম নাই। সে হিন্দু, মুসলিম, নাকি বৌদ্ধ, খ্রিস্টান, না আলেম জালেম, এগুলো ধর্ম দেখার সময় নাই। আল্লাহ পাক বলেছেন তার রাসূলের মাধ্যমে, ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দেবে, যেই হোক সে যেই হোক না, ওর কোনো ধর্ম নাই। সে একজন আলেম দাড়িওয়ালা মানুষও যদি হয়, তাকেও এই কাজ করতে হবে। তো চোরের কোনো ধর্ম আছে?
ডাকাতের কোনো ধর্ম আছে? তো মিডিয়া আবার টেকনিক্যালি দেখবেন ওইটাকে হাইলাইট করবে বেশি, বিকজ এখানে একটা সুযোগ আছে ইসলামকে ডমিনেট করার জন্য। কিন্তু সেম ঘটনা কিন্তু অনেক বড় বড় সেকুলার প্রতিষ্ঠানে ঘটেছে, ওগুলো কিন্তু আমরা হাইলাইট করতে দেখি না। এটা আমরা বুঝি ইন্টেনশনটা কি। তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে পাপ পাপী যেই করুক তাকেই শাস্তির আওতায় আনতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বোঝার। এখন এমন একটা সময় চলছে বাচ্চারাও এগুলো থেকে নিরাপদ না। 5 বছরের মেয়ে, 7 বছরের মেয়ে, কয়দিন আগে দেখলাম যে 2 বছরের মেয়ে, নাউজুবিল্লাহ, তার সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে, এবং উত্তরবঙ্গেরই ঘটনা এগুলো। আর এগুলো শহরের চেয়ে এখন গ্রামে বেশি হচ্ছে। কারণ কি জানেন, গ্রামে তো আগে মানুষ এই উন্মুক্ত পোশাক আশাক দেখতো না খুব বেশি। এখন যখন পর্ন চলে আসছে হাতে, বাসায় সব এগুলো দেখছে, তখন গ্রামে দেখবেন ধর্ষণ বাড়ছে না? এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি যে কতগুলো ধর্ষণ হয়েছে এই পর্যন্ত। এই বছরই লাস্ট এই বছরই দেখবেন রিপোর্টেড 1337টা রেপের ঘটনা ঘটেছে এই বাংলাদেশেই। এটি অ্যালার্মিং বিষয়। আর আমেরিকাতে প্রতি 6 জনে একজন রেপ হয়, আর রেপের রাজধানী হচ্ছে সাউথ আফ্রিকা, ওখানে প্রতি 3 জনে একজন রেপ হয়। তো এইগুলো কিভাবে হচ্ছে? অনলি বিকজ অফ পর্নোগ্রাফি। এটা যদি এখনও বন্ধ করতে না পারা যায়, আগামী ভবিষ্যৎ খুব খারাপ হবে। যেখানে সেখানে মানুষ জেনা করবে, যাকে তাকে রেপ করবে দেখে নিয়ে, বিকজ এটা ভিতর থেকে মানুষকে পশু বানিয়ে দিচ্ছে। আমরা জানি এর পিছনে একটা বড় ইন্ডাস্ট্রি কাজ করে, যারা সারা বিশ্বে প্রায় $98 বিলিয়ন ব্যবসা করে পর্ন দিয়ে। শুধু আমেরিকায় ব্যবসা করে $12 বিলিয়ন, সারা বিশ্বে $12 বিলিয়ন বোঝেন? $1 বিলিয়ন কত কোটি বোঝেন? $100 কোটি। তো বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে, এর পিছনে টাকা কাজ করে, টাকা, অনলি টাকা। আর এখানে যা দেখানো হয় সবই ফেক, এগুলো কোনোটাই সত্য না, এটা শুধু একটা অভিনয় আর কিচ্ছু না। তো এটা দিয়ে পুরো স্পেশালি মুসলিম যুবকদের ভিতরে এমন একটা মানে পশুত্ব ঢুকিয়ে দেওয়া হয়েছে যে জেনা, ধর্ষণ, বেহায়াপনা এগুলো বাড়তেই আছে দিন দিন। এটা না কমানো গেলে এবং মানে আইনের সুশাসন নিশ্চিত করা না গেলে ধর্ষণ কমবে না, জেনা কমবে না, ইফটিজিংও কমবে না, মেয়েদের অধিকার আর আদায় করা সম্ভব হবে না। এটা আমার মত। বাকিটা আপনারা ভেবে দেখেন, আপনারা অনেক বিজ্ঞ মানুষ আছেন, ভেবে দেখেন কি করলে এগুলো কমবে। যদি না ভাবি আল্লাহ পাক কি করবেন জানেন? একটা হাদিস বলি খালি। জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ লোক থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে সৎ যে অনেক ব্যক্তি আছে তারা থাকলেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বলছেন, নাম, হ্যাঁ তোমরা ধ্বংস হবে। ইযা কাসরাতুল খাবাস, যখন নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা বাড়তে থাকবে, আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে। তা আমরা আমাদের স্বার্থেই কথাগুলো বলবো, কারণ আমরা যদি এগুলোকে প্রতিহত করতে না পারি তাহলে আমাদের বাড়িতেও এই ফিতনা ঢুকে আসবে না? আসবে। দেখে নিয়েন, আল্লাহ পাক বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। তো কওমে লূতকে আল্লাহ পাক কি করেছেন? সুন্দর বালকের রূপে এই জিবরাইল আর মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এখন লূতের লোকরা বলছে যে তোমার ঘরে যে মেহমান দুজন এসেছে ওদেরকে আমাদেরকে দাও। নাউজুবিল্লাহ, বুঝতে পারেন নাই? তোমার ঘরে যে দুজন মেহমান এসেছে, ওই দুজন মেহমানকে নিতে এসেছে। লূত আলাইহিস সালাম বলছেন যে আমার হাউলাই বানাতিন কুনতুম ফাইলিন, তোমার যদি বিয়ে করার ইচ্ছা থাকে, আমার মেয়েরা আছে, তাদেরকে বিয়ে করা প্রয়োজনে। একজন নবী তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন, তাও তোমরা এই পথে যেও না। তখন এই কওমে লূতের লোকরা বলছে, তুমি খুব ভালো করে জানো হে লূত আমরা কি জন্য এসেছি। তখন তিনি বলছেন, আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নাই? এরপরে আল্লাহর আযাব আসলো। লূত আলাইহিস সালাম এবং তার স্ত্রী চলে যাচ্ছেন। তার স্ত্রী কিন্তু আবার ইমানদার ছিলেন না, সে পিছনে ফিরে বারবার দেখছে। নূহ আলাইহিস সালামের স্ত্রী যেমন ইমানদার ছিলেন না, লূত আলাইহিস সালামের স্ত্রীও তেমনি ইমানদার ছিলেন না। নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কিন্তু জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তো এই লূতকে ধ্বংস করলেন আল্লাহ পাক, কওমে লূতকে এভাবে ফেরেশতার পাখা দিয়ে ওই পুরো জায়গাটাকে উঠিয়ে নিয়ে মাটিতে আবার ধসিয়ে দেওয়া হচ্ছে। এই জায়গাটা এখন নিদর্শন হয়ে আছে। জর্ডানের পাশে দেখবেন ওই যে ডেড সি, একটা মৃত সাগর আছে না, ওইটা ছিল সেই জায়গা। এখানে সাদুম গোত্র থাকতো, সাদুম, এই কওমের নাম ছিল সাদুম। এরা সমকামী ছিল। এখন আপনার জন্য আমার নাসিহাত হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শেষ জামানায় আমার উম্মতের উপর কিছু বিষয় ভয় করি যে এগুলো আমার উম্মতের মধ্যে ঢুকে যাবে, আমি আশঙ্কা করে ঢুকে যাবে। কি কি বিষয়? 1 নাম্বার, যে আমি আশঙ্কা করি যে আমার উম্মতের মধ্যে মূর্তি পূজা ঢুকে যাবে।
মুসলিম কিন্তু স্ট্যাচু ওয়ার্শিপ করবে। 2, আমি আশঙ্কা করি আমার উম্মতের মধ্যে রিয়া ঢুকে যাবে। রিয়াটা কি? লোক দেখানো আমল। রিয়া কি? লোক দেখানো আমল। আমি আশঙ্কা করি যে আমার উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে। ছড়িয়ে পড়ে নাই? এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশঙ্কা ছিল, দেখেন সবগুলো এখন বাস্তব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমকামিতার পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। এভাবেই ইতিহাস রিপিট হয়েছে। আল্লাহ পাক এদেরকেও ধ্বংস করেছেন। এর আগে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের কওমকেও ধ্বংস করেছেন। কি কারণে? তারা লাত, এই যে ইয়াগুস, ইয়াউক, নাসর এরকম কিছু স্ট্যাচু ওয়ার্শিপ করত। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন 950 বছর দাওয়াত দিয়েছেন নূহ আলাইহিস সালাম তার কওমকে। 950 বছর দাওয়াত দেওয়ার পরেও তার কওম যখন আল্লাহর আনুগত্য করলো না, আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এভাবেই যুগে যুগে ইতিহাস রিপিট করেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এই হিস্ট্রিটাই ছিল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা যারা ছিল তারা মূলত সমাজটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছিল, খণ্ডে খণ্ডে ভাগ করে ফেলেছে। ডিভাইড অ্যান্ড রুলের মতো সমাজে সুদ ছড়িয়ে দিয়েছিল, জেনা ছড়িয়ে দিয়েছিল, পরকিয়া ছড়িয়ে দিয়েছে এবং শিরিক ছড়িয়ে দিয়েছে এবং গোত্রীয় হানাহানি চলছিল। এরকম একটা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের মধ্যে আসেন নবী হিসেবে। এসে মাত্র 23 বছর সময় নিয়েছেন। কত বছর? মাত্র 23 বছর। আমাদের তো সমাজ সংস্কারের শতাব্দী পার হয়ে যাচ্ছে। এক একটা রেভলিউশন দেখবেন শতাব্দী পার হয়ে যাচ্ছে, কিন্তু কোনো আলটিমেট রেজাল্ট নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর সময় নিয়েছেন, মাত্র 23 বছর। এই 23 বছরে কোরআন এবং হাদিস এই দুটোকে হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের প্রত্যেকটা জাহিলিয়াত উপর থেকে সরিয়ে দেন নাই, শেকড় থেকে উপরে ফেলেছেন। তবে তিনি যখন ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছেন, খোলাফায়ে রাশেদার যুগ চলে গেছে, তারপর উমাইয়া খেলাফত এসেছে প্রায় 100 বছরের মতো, পরে আব্বাসীয়রা এসেছে প্রায় 550 বছরের মতো, আস্তে আস্তে ফাতেমিরা এসেছে, এদিকে কর্ডোভার, স্পেনে আন্দালুসিয়া উমাইয়া শাসন ছিল, উসমানীয়রা এসেছে। এভাবে ইতিহাস চলেছে দীর্ঘদিন, প্রায় 1400 বছর। শেষ পর্যায়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভবিষ্যৎবাণী করে গেছে, যখন শেষ জামানাগুলো আসবে তখন দেখবে তোমরা সমাজে সুদটা ছড়িয়ে পড়বে বেশি, জেনা ছড়িয়ে পড়বে, পর্ন ছড়িয়ে পড়বে। পর্ন কথা তো তিনি বলেন নাই, বলেছেন অশ্লীলতা ছড়িয়ে পড়বে। এখন আমরা বলছি এটা পর্নোগ্রাফি। তিনি আরও বলেছেন সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে, মানুষের হঠাৎ মৃত্যুর পরিমাণ বেড়ে যাবে, অনেক কিছু বলে গেছে। দিন চলে যাবে মনে হবে একটা ঘন্টার মতো চলে গেল, বছর চলে যাবে একটা মাসের মতো, মাস যাবে একটা সপ্তাহের মতো। অনেকগুলো সাইন তিনি বলে গেছেন। মুসলিমদের মধ্যে বিভক্তি বাড়তে থাকবে, হত্যা, হারাজ বাড়বে। হারাজ, হত্যা মানে হারাজ, মানে একজন ব্যক্তিকে হত্যা করা হবে, সে জানবে না আমাকে কেন হত্যা করা হলো, আর একজন ব্যক্তি হত্যা করবে, সেও বুঝবে না কেন তাকে মারলাম। ফাসাদ বাড়তে থাকবে, উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা বাড়তে থাকবে। হচ্ছে না এগুলো? সমাজে ভালো মন্দের মানদণ্ড উল্টে যাবে। মানুষ সত্যকে মিথ্যা বলবে, মিথ্যাকে সত্য বলবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলবে, সত্যবাদীকে মিথ্যাবাদী বলবে, আমানতদারকে খেয়ানতকারী বলবে, খেয়ানতকারকে আমানতদার বলবে। টোটালি মানদণ্ড উল্টে যাবে। আস্তে আস্তে সিচুয়েশন এমন হতে থাকবে, খারাপ থেকে খারাপ। তবে সোনালী সময় কি আর ফিরবে না? তাহলে সময় কি তাহলে আর ফিরবে না? এভাবেই চলবে সব কিছু? না, এভাবে চলবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন এই সব কিছুই সাময়িক, সব কিছু সাময়িক। ইতিহাস আবার পুনরাবৃত্তি ঘটাবে। ইতিহাস, সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা, শেষও হবে আরেকজন নবী দ্বারা ইনশাআল্লাহ। সভ্যতা শুরু হয়েছিল আদম আলাইহিস সালামকে দিয়ে, আর শেষ হবে ঈসা ইবনে মারিয়ামের হাতে। শেষ জামানার সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার হচ্ছেন ঈসা ইবনে মারিয়াম। ইমাম মাহদী নন, ইমাম মাহদী সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার নন। সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার হচ্ছে ঈসা ইবনে মারিয়াম। তিনি প্যালেস্টাইন, জেরুজালেম থেকে পুরো ওয়ার্ল্ডে ইসলামিক খেলাফা রিস্টোর করবেন ইনশাআল্লাহ তাআলা। এবং তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না, নতুন কোনো ধর্ম নিয়ে আসবেন না, বরং তিনি এসে বরং ক্রুশ ভেঙে ফেলবেন। শুয়োরের মাংস যেটা, এটাকে একদম টোটালি হারাম করে ফেলবেন। জিজিয়া যে ট্যাক্সটা আছে এটাকে উঠিয়ে দিবেন। এবং তিনি 40 ইয়ার্স, হাদিসে এসেছে 40 বছর তিনি এই পৃথিবীতে থাকবেন। কত বছর? 40 বছর। ওই সময় সম্পর্কে এমন কথা এসেছে যে জাকাত নেয়ার জন্য একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। আসতে কতদিন এটা আমরা বলতে পারবো না, এটা আল্লাহ পাক জানেন, আল্লাহ জানেন। এটা কতদিন এটা আমরা বলতে পারবো না, এটা বলার অধিকারও আমাদের নাই, বিকজ এটা গায়েবের বিষয়। আলামতগুলো আস্তে 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 ওইদিকে যাচ্ছে। এখন তিনি আজকেই আসুন আর কালকেই আসুন,
ইমাম মাহদী আজই আসুক আর কালই আসুক, আপনার আমার দায়িত্ব চেঞ্জ হবে না। দায়িত্ব কি চেঞ্জ হবে? খুব সংক্ষেপে 2 মিনিট সময় নিচ্ছি যে আমরা যে কোনো সিচুয়েশনেই আমাদের দায়িত্বটা কি আসবে। 1 নাম্বার কথা হচ্ছে ভাই, যে বড় পরিসরে চিন্তা বাদ দিয়ে আগে ছোট পরিসরে আসেন। নিজের ব্যক্তি জীবনে আগে ইসলাম প্রতিষ্ঠা করেন। নিজে আগে পড়াশোনা করি, দিনের জ্ঞান অর্জন করেন, পড়াশোনা করেন, যে লাইনেই পড়াশোনা করছেন করেন, কিন্তু ইসলামটাকে, ইসলামের ফরজ, ওয়াজিব, সুন্নত, মোস্তাহাবগুলো শেখেন। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো আপত্তি নাই, তুমি বড় পলিটিশিয়ান হন, ইকোনমিস্ট হন, কোনো আপত্তি নাই, বাট ইসলামের বেসিক নলেজটা অর্জন না করে মৃত্যুবরণ করেন না আল্লাহর রাস্তায়। 2 নাম্বার, কোরআনকে সময় দেন, কোরআনটাকে স্টাডি করেন, হাদিসটা স্টাডি করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এরপরে আমল বাড়িয়ে দেন, আমলটা বাড়ায় দেন। এখন সময় থাক 100 বছর আর 500 বছর বা 2 বছর, আমল বাড়ায় দেন। আপনার আমল আপনার সাথেই, কেউ কারো কবরে যাবে না। অতএব আমল বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমল বাড়ানোর সবচেয়ে সেরা পদ্ধতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো জীবন গড়া, নবীর সুন্নাহ মতো জীবন গড়া। প্রত্যেকটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করে। এবার আমি একটা কথা বলি যে আদর্শ পরিবারের কোনো বিকল্প নাই। পারিবারিক আদর্শ, পারিবারিক মূল্যবোধ সবচেয়ে বড় শিক্ষা। এই শিক্ষাটা অন্য জায়গায় আপনি পাবেন না। সো পারিবারিক আদর্শটা ঠিক করার চেষ্টা করি আমরা। আমাদের বাচ্চাদের প্রতি সচেতন হই, কার সাথে মিশছে, কি করছে, ওদেরকে ডিভাইস এডিক্টেড হতে দিয়েন না। এত সহজেই স্মার্টফোন ওদের হাতে তুলে দিয়েন না। বাসায় ছোট ছোট মেয়েদের ব্যাপারেও সচেতন হন, তাদের ব্যাপারেও খেয়াল রাখেন, তাদেরকে নিরাপত্তায় রাখেন। পর্দা, এটা তো বলতেই হবে, এটার কোনো বিকল্প নাই। যে যাই বলুক না কেন, আপনার ইজ্জত সম্মান আপনার কাছেই, এর কোনো বিকল্প নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর বিরুদ্ধাচারণ করে আপনি প্রগতি অর্জন করতে পারবেন না, আপনি উন্নতি অর্জন করতে পারবেন না। পারতে পারেন, সেটা বস্তুবাদী, পরকালে এর কোনো অস্তিত্ব থাকবে না। আর কি করতে পারি আমরা হালাল অর্থনীতি সার্চ করতে পারি। হারামে যারা আছে আজকে তো অবাক করি, আজকের এই লেকচার যাদের কানে যাবে, আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে হারাম রিজিক থেকে ফিরিয়ে নিয়ে আসুন। আমি বারবার একটা কথা বলি ভাই, আপনার আমল নামায় যতটুকু রিজিক আছে এর একটা দানা না খেয়ে আপনি মৃত্যুবরণ করবেন না, আপনার মৌত হবে না। এখন আপনার রিজিকটা আপনি কি অবৈধ পথে চাচ্ছেন না বৈধ পথে চাচ্ছেন, এটা আপনার ডিসিশন। আপনি যদি বৈধ পথে চান, ওই পরিমাণ রিজিক আপনাকে খাওয়াবেন আল্লাহ পাক, তারপর মৃত্যুবরণ করবেন। আর যদি অবৈধ পথে যান, সেটাই খাওয়াবেন, খাওয়ায় মৃত্যুবরণ করবেন। মানে আপনি ডিসিশন নেন কোন দিকে যাবেন। আর রিজিকের মালিক আল্লাহ আমরা খালি মুখে বলি, মনে কিন্তু বিশ্বাস করি না। মনে যদি বিশ্বাস করতাম তাহলে আমরা কিন্তু কখনো সুদের ধার ধারতাম না, আমরা ঘুষ দুর্নীতি করতাম না। কারণ আমরা করছি কেন? মনে করছি যে আমি এটা করলে রিজিক বাড়বে। আর আপনি যাদের জন্য এই কাজগুলো করছেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পরবর্তী প্রজন্ম, 40 দিন সময় নেবেন আপনাকে ভুলে যেতে। 40 দিন সময় নেবেন আপনাকে ভুলে যেতে, দেখে নিয়েন। কবর খুব একাকিত্বের জীবন। আসলে মৌতের যে যন্ত্রণার কথা আমরা বলি না, এটা সবচেয়ে বড় বিষয়টা কি জানেন? এই শারীরিক কষ্ট তো আছেই, এই যে দুনিয়ার সবার থেকে বিচ্ছেদ, এটাই হচ্ছে যন্ত্রণা। সবার থেকে বিচ্ছেদ না, সবার থেকে বিচ্ছেদ হয়ে চলে যেতে হয়, এটাই সবচেয়ে বড় যন্ত্রণা। মানুষ একা থাকতে চায় না। ও জেলখানায় যে মানুষকে বন্দি করে রাখে না, ওই একাকিত্বের কষ্টে মানুষ ভোগে। একা, আমি একা, কেউ নেই আমার সাথে, এটাই। এর উপর যদি আবার টর্চার করা হয়, রিমান্ড দেওয়া হয়, তাহলে কি অবস্থাটা হবে বোঝেন। এই হলো কবর। একটা ঘটনা বলে শেষ করে দেই, যে একজন ব্যক্তি মারা গেছেন, আর মুসা আলাইহিস সালামের সময় বানু ইসরাইলের কোনো এক নবী, আমি ঠিক নাম বলতে পারবো না যে কোন নবী, কারণ নামটা হাদিসে আসে নাই, কোনো একজন নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ মৃত মানুষের সাথে আমার একটু কথোপকথন করায় দাও। আমি জাস্ট একটু কথাবার্তা বলতে চাই যে মৃত মানুষটা কেমন আছে বা তাদের অবস্থাটা কি, আমি জানতে চাই। তো আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিলেন। তিনি একটা কবরের কাছে গিয়ে দাঁড়ালেন, একজন মৃত মানুষ উঠে আসলেন। এটা সায়েন্স বিশ্বাস নাও করতে পারে, আমাদের কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? তো এবার তিনি তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি কেমন আছো, এই মুর্দাকে জিজ্ঞাসা করছেন। তিনি বলছেন আজকে থেকে প্রায় 500 বছর আগে আমার মৃত্যু হয়েছে। এই ব্যক্তি বলছেন আজকে থেকে প্রায় 500 বছর আগে আমার মৃত্যু হয়েছে, এখন পর্যন্ত আমার গা থেকে, আমার আত্মা থেকে মৌতের যন্ত্রণা দূর হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই হচ্ছে অবস্থা। আমরা ব্যক্তিগত চিন্তাটা আগে করি, নিজের ফিকির, নিজের কবরের ফিকির, নিজের এলেম, নিজের আমল, নিজের পরিবার, নিজের রিজিক,
যাদের জন্য হারামে যাচ্ছেন কেউ সাথে যাবে না, কেউ সাথে যাবে না, না আপনার গার্লফ্রেন্ড, না আপনার বউ বাচ্চা, কিচ্ছু না। এগুলো তো শুধু মায়ার বাঁধন, মায়ার বাঁধন না, মায়ার বাঁধন। যদি এগুলো নেয়ামত হয় আলহামদুলিল্লাহ, যদি এগুলো দুনিয়াতে আপনার ফিতনা সৃষ্টি করে আপনি আসহাবুল কাহাফ হয়ে যান। কথা বুঝতে পারছেন না? এরপরে যদি সামর্থ্য হয়, আল্লাহ পাক আপনাকে জ্ঞান দেন, আপনাকে পলিটিক্যাল পদ দেন, ইকোনমিক সেকশনে জ্ঞান দেন, ইত্যাদি ইত্যাদি, আপনাকে আল্লাহ যে সেকশনে রাখবেন সেখান থেকে দিনের খেদমত করবেন, পারবেন না ইনশাল্লাহ? ডক্টর হয়েছেন, রোগীদের ফিস কমায় দেন, ট্রিটমেন্ট ইজি করে দেন। হ্যাঁ, ডক্টর হন, একজন ভালো ডক্টর হন, কসাই হন না। ইঞ্জিনিয়ার হন, একজন সৎ ইঞ্জিনিয়ার হন, চোর হন না। আপনি যেখানে থাকবেন সেখান থেকেই আপনি খেদমত করতে পারবেন। সবাইকে আলেম হতে হবে জরুরি না, সবাইকে দায়ী হতে হবে জরুরি না, এবং সবাই এটা হতেও পারবে না। এভাবে জাতি গঠন হয় না। আগে বলছি, বিভিন্ন সেকশনে মানুষ আমাদের লাগবে, এবং প্রত্যেকটা সেকশনেই তাওহীদপন্থী ইমানদার মানুষ লাগবে। এবং ইনশাআল্লাহ তাআলা আমরা যদি সবাই সবার ধর্মটা ঠিকঠাক মতো পালন করি, দেখবেন ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না ইনশাআল্লাহ। যে যার ধর্ম পালন করুক, কোনো মন্তব্য করতে যাবেন না, ঠিক আছে? আপনি আপনার ধর্ম ঠিক মতো পালন করছেন কিনা এটার দিকে ফোকাস করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক ইনায়াত করুন কথাগুলো বোঝার, আমিন। আর সবশেষে, যদি আমাদের এর চেয়েও বেশি কিছু করার সক্ষমতা থাকে, তখন আপনি দিনের প্রচার করবেন, প্রসার করবেন, তাবলীগ করবেন, আল্লাহর পথে মানুষকে ডাকবেন। এর চেয়ে বড় ব্যবসা হতে পারে না। কারণ আপনার দাওয়াতের মধ্য দিয়ে যত মানুষ আল্লাহর দিকে আসবে, যত মানুষ হারাম ছেড়ে হালালের দিকে চলে আসবে, সবার নেকি ইনশাল্লাহ আপনি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সবচেয়ে সর্বোত্তম ব্যবসায় অংশগ্রহণ করার তৌফিক ইনায়াত করুন, আমিন। আমি আজকে আর লম্বা করছি না, এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুর রাউফুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।